বাফুফের কাছে সাফ কোটা ৫ জন থেকে নামিয়ে ২ জন আর বিদেশি কোটা ২ জন করার প্রস্তাব দিয়েছে খেলোয়াড় কল্যাণ সমিতি। শনিবার ফেডারেশন কর্তাদের সাথে সভা শেষে একথা জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। সভাপতি ফিরলে বিষয়টি চূড়ান্ত হবে জানিয়েছে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম। দক্ষিণ এশিয়ার ফুটবলে পারস্পরিক সম্পর্ক ও মান উন্নয়নে সাব কোটা চালুর সিদ্ধান্ত নেয় বাফুফে। শুরুতে কেউ আপত্তি না জানালেও বছর না ঘুরতেই তৈরি হয়েছে অস্বস্তি। চলমান লিগে সাব কোটায় ৫ জন এবং বিদেশি ৩ জন খেলার সুযোগ পাচ্ছে। মাঠে ১১ জনের মধ্যে ৭ জনই বিদেশি, যে কারণে সুযোগ হারাচ্ছে স্থানীয় ফুটবলাররা। গেল সপ্তাহে সাপের কোটা বাতিলের অনুরোধ করে বাফুফের কাছে আবেদন করেছিল খেলোয়াড় কল্যাণ সমিতি। আসন্ন মৌসুমকে সামনে রেখে ফুটবলারদের সাথে বৈঠকে বসে বাফুফের ২ সদস্যের কমিটি। সাফের কোটা কমিয়ে ২ জন আর বিদেশি ২ জন করার প্রস্তাব দিয়েছে তারা। আমরা প্রত্যেক বছর লিগের আসে ৩টা হয় ফরেন, ৫টা হয়, ৮টা হয়, ৯টা হয়, আবার 2টাতে নামে, যেটা আমরা তাদের কাছে ফরেন কোটা প্লাস আপনার সাফ কোটা, যেটা নিয়ে কোনো হ্যাচাল না হয়। ক্লাবও জানি সেটার জন্য সুবিধা পায়, ক্লাবও জানি ফাইন্যান্সিয়ালি কোনো ক্ষতিগ্রস্ত নয়, দেশি প্লেয়াররা জানি কোনো ক্ষতিগ্রস্ত নয়। বিষয়টি নিয়ে ইতিবাচক বাফুফে, তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য নির্বাহী কমিটির সভা পর্যন্ত অপেক্ষা করতে হবে ফুটবলারদের। খেলোয়াড়দের সাথে আমাদের গঠনমূলক কথা হয়েছে এবং তারা যে আলাপ আলোচনাটা আমাদের সাথে করেছে, তারা যে কনসেপ্টটা আমাদের কাছে দিয়েছে, আমি মনে করি এটা যৌক্তিক। অ্যাজ এ গার্জিয়ান হিসাবে আমাদের যতটুকু করণীয় আমরা চেষ্টা করব সেটা করার জন্য। সাফ কোটায় পারস্পরিক সম্পর্ক উন্নয়নের কথা বলা হলেও ভারত থেকে আসেনি কোনো ফুটবলার, আবার বাংলাদেশেরও কেউ সুযোগ পায়নি অন্য দেশে। ফলে সাফ কোটার কার্যকারিতা পড়েছে প্রশ্নের মুখে। এভরিবডি ওয়ান ফ্যামিলি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।